হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব পর্যায় সারণীতে মৌলের অবস্থান নিয়ে। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। কোনো মৌলের সবশেষ প্রধান শক্তি স্তর হলো পর্যায়, অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করেছি। এখানে সবশেষ প্রধান শক্তি স্তর রয়েছে 3, তার মানে এই সোডিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এরপরে গ্রুপ যদি আমরা নির্ণয় করতে চাই, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সবশেষ শক্তি স্তর যদি এসপি হয়, এসপি হলে এসপি এর সাথে এক্সট্রা অতিরিক্ত 10 যোগ করলে তাহলে আমরা গ্রুপ সংখ্যা পাবো। যেমন আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করেছি, ক্লোরিনের ইলেকট্রনের সাথে দেখা যায় যে সবশেষ শক্তি স্তর এসপি রয়েছে, তাহলে এসপি এর ইলেকট্রন অর্থাৎ এর গ্রুপ সংখ্যা হবে 2 + 5 + হচ্ছে 10, মানে এখানে 5 আর 2 অর্থাৎ এখানে হচ্ছে 17 নম্বর গ্রুপ, অর্থাৎ ক্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থিত এবং এর পর্যায় হচ্ছে 3। কপারের ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় যে D+S, অর্থাৎ সবশেষ শক্তি স্তর যদি ডি এবং এস হয় তাহলে ডিএস এর ইলেকট্রন যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাবো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবশেষ শক্তি স্তরে রয়েছে 10 + 1 = হচ্ছে 11, অর্থাৎ কপার 11 নম্বর গ্রুপে অবস্থিত। এর পর্যায় হচ্ছে গিয়ে 4। আর বাকি এই দুই শর্তের যদি একটাও না মানে তাহলে সবশেষ প্রধান শক্তি স্তরের যে ইলেকট্রনটা আমরা পাবো তাই হচ্ছে গ্রুপ সংখ্যা। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছে।